আর একটু বেরোলাম, না বেরোলে না ওই অসুস্থ অসুস্থ ব্যাপারটা যাচ্ছে না। হয়েছি মোটামুটি ঠিক, বুঝে নিলাম। দুদিন বাদে বেরোতে পারলাম, একটু শরীরটা সুস্থ হয়েছে। ভাবলাম একটু বাইরে যদি না বেরোই এই হাঁসফাঁস গরমে আর টিকতে পারবো না, আর একটু চলাফেরা করাটাও দরকার। বাড়িতে একদম দুদিন টানা শুয়েছিলাম, তো নড়তে চড়তে পারিনি। তো একটুখানি আর কি বাইরে বেরোলে মনটাও ভালো হবে, শরীরও সুস্থ হবে, বাইরের হাওয়াটাও গায়ে লাগবে। আর এখন এরকম আর কি একটা সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই আর কি। আর রোজই আর কি চাইছি, মানে হাত জোর করে সে রীতিমতন ভিক্ষে চাওয়ার মতন করে ভগবানের কাছে যে একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও, কিন্তু কই আর কে কার কথা শোনে। যাই হোক, একটু বাজারও করার ছিল, তাই একটু বাজারও যাব, আর একটু টুকটাক জিনিস কেনার ছিল, সেগুলোও করব, করে তারপর বাড়ি ফিরবো। আর এই যে আমাদের পাড়ায় দেখবেন সামনেই আর কি একটা মেলা বসেছে, সেইখানটার জন্য আর কি আমাকে মিউট রাখতে হয়েছে এই ভিডিওটা। ওই জন্য কথাও বলছিলাম দেখছিলেন, কিন্তু এই যে এই আওয়াজটা আসছে জানি না কপিরাইট খেয়ে যাবে কি না, ওই কারণে আর কি এই জায়গাটা মিউট লাগলাম। খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছে মাইকে, কিন্তু দিতে পারবো না জেনে এটা এই জায়গাটা মিউট করলাম। এই যে সুন্দর মেলা বসেছে, এখানেও দুদিন ধরে আসবো করছি, কিন্তু আসা হচ্ছে না। যাই হোক, দেখি কী করা যায়। আর সকালবেলা ডিঙ্কু গিয়েছিল ওর বন্ধুর বাড়িতে প্রজেক্ট করতে বাইপাসের ওখানে, তো ওখানে আজকে লাঞ্চ করেছে, লাঞ্চ করে ফিরেছে বিকেলবেলা। আর আমি আর নীল একদম সেদ্ধ ডাল ভাত খেয়েছি একটু আলুর তরকারি দিয়ে। তো ওই জন্য রাতের রান্নাটা আজকে আর কি ভাবছিলাম একটু বড়সড় করা হবে। তো নীল বলল যে জিভের অবস্থা আমার খুব বাজে আর কি, তেতো তেতো, মানে অনেক কিছু ফাস্ট ফুড টাইপের কিছু খেতে ইচ্ছে করছে। তো নীল বলল ঠিক আছে, একেবারে রান্না আবার আগামীকাল থেকে করা হবে, আজকে কিছু একটা যেটা যেটা ভাল লাগছে কিনে আমরা খেয়ে নিই। তো আমি বললাম ঠিক আছে, এটা তো খুবই ভালো প্রস্তাব। তো এই আর কি আমরা এইডবির কাছে পৌঁছে গেছি, এখানে আর কিছুক্ষণ বাদেই নেমে যাব। আর একটু বাদে যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা ডিঙ্কু ক্যাপচার করেছিল আমার ওই 2 দিনের আর কি ছোট্ট ছোট্ট, বেশিক্ষণ নয়, 2 দিনের ক্লিপস। চলে এলাম মাছের বাজারে, তো অনেক রকম ভ্যারাইটিস অফ মাছ ছিল, যেগুলো আমরা আর কি পছন্দ করি, নীল পছন্দ করে, ডিঙ্কু পছন্দ করে, তো সবই ছিল আর কি। কিন্তু নিলাম এই জ্যান্ত রুই আর কি, ছোট ছোট, বেশ সুন্দর মাছগুলো, দেখেই লোভ লাগছিল আমার। খুব এই জ্যান্ত মাছের ঝোল খেতে ইচ্ছা করছে, আর এই গরমে এটা আমাদের 3 জনের জন্যই ভালো, তাই না বলুন? তো এই মাছই অনেকক্ষণ ধরে আর কি কাটতে টাইম লেগেছে, কারণ আজকে এত ভিড় বাজারে। তো এটা কাটিয়ে কুটিয়ে নিয়ে আসলাম বাড়িতে। আর এই গত 2 দিনের ক্লিপস ডিঙ্কু ক্যাপচার করেছে। নীলাদ্রি রান্না করছিল আর আমি এখানে এরমভাবে উল্টে পড়েছিলাম। তো ডিঙ্কু এইটুকুনি ক্লিপস ভাগ্যিস ক্যাপচার করেছিল। মোটামুটি আজকে এইটুকুনি আর কি ক্লিপস নিতে পেরেছি। ফার্স্ট হাফটা তো ওই আর কি এরম করে ল্যাদ খেতে খেতে কেটেছে, আর আজকে বিকেল থেকে একটু চাঙ্গা মতন হয়েছি। আর এলাম বাড়িতে, স্নানে গেছে ওরা দুজন, দুটো বাথরুমে, আমি যাব, ওরা কেউ বেরোলে। আর আজকে তো বেশিক্ষণ করতে পারিনি, হার্ডলি 4 মিনিট কি 4.5 মিনিট হবে। কাল থেকে আশা করছি একদম আমি ফিট অ্যান্ড ফাইন হয়ে যাব। ভাল লাগে না এরকমভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে। আর ভাবছি যে আমার তো এরকম অল্পের উপর দিয়ে গেল, আর ওদের যদি হয়, ওদের কলেজ, ওদের কাজ কী হবে কে জানে। আর ডিঙ্কার তো পরীক্ষা চলছে, সত্যি নীল না থাকলে আমি এই 2 দিন যে কী করতাম ওর পরীক্ষার মধ্যে। যাই হোক, 2 দিনের মধ্যে কেটে গেল, আর অনেকটা আর কি বাঁচবা। যাই হোক, গরমটা খুব শিগগিরই কেটে গেলে হাঁপ ছেড়ে বাঁচবো আমরা সবাই। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আমি এই 2 দিন রিলসও বা শর্টসও কিচ্ছু করে উঠতে পারিনি, তবে আগামীকাল আশা করছি কিছু শর্টস আপনাদের উপহার দিতে পারবো। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ব্লগে কমেন্টস করে কি করে জানাবেন, আমি তো ব্লগ দিতেই পারিনি, তবে আশা করি আগামী দিনে যেসব ব্লগগুলো দেবো আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের ইন্সপিরেশন পেলে আর কি বিশাল বিশাল ভালো ভালো জিনিস মাথায় আসে।
ক্রিয়েটিভ জায়গাগুলো আরও আর কি ব্রাইট হতে থাকে, যে আরও নতুন নতুন কী করে আর কি আমার বন্ধুদের, আমার মানে অডিয়েন্সকে আমি কীভাবে উপহার দিতে পারি। আমরা সব ক্রিয়েটার্সরাই তাই চেষ্টা করি সারাক্ষণ যে আরও কি ভালো করা যায়, তাই না? তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, আর আমার শর্টস যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কতটা ভালো লাগলো, কীরকম ভালো লাগলো, আপনারা কোথা থেকে দেখছেন। আমারও তো একটু ভালো লাগে না যে আমার অডিয়েন্স কোন কোন জায়গা থেকে আর কি আমাকে দেখছে বা আমার ভিডিও দেখছে। আমিও যখন কারোর ভিডিও দেখি আমিও খুব কৌতূহলী থাকি যে কোথা থেকে ভিডিও করছে, এত সুন্দর সুন্দর ভিডিও। এনিওয়েজ, মোটামুটি সুস্থ। আগামী দিনগুলোতে আশা করছি অনেক বড় বড় ব্লগ আমি আপনাদের সামনে আনতে পারবো। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সঙ্গে আবার আরেকটা দিন।